তো শেখ হাসিনার চেয়েও বেশি খারাপ, ফেসিস্টের বড় ফেসিস্ট। ইউনূস সরকারের কোনো যোগ্যতা নেই এই মসনদে বসে থাকার। ইউনূস সরকার যে গদিতে বসে আছে, সেই গদিতে বসার পিছনে কি আমরা ছিলাম না? প্রথমে কে নেমেছিল? ছাত্র সমাজ নেমেছিল। ছাত্র সমাজের সাথে নেমেছিল শিক্ষক, তারপর নেমেছিল অভিভাবক। তাহলে আজকে যে উনি যে মসনদে বসে আছেন, উনি কি একবারও আমাদের কথা মনে করেন না? আমাদেরকে 20% বাড়ি ভাড়া দিতে উনার এত কষ্ট, তাহলে উনি 20% বাড়ি ভাড়া নিয়ে থাকুক, উনার আমলাতন্ত্রদেরকে দেওয়া হোক 20% বাড়ি ভাড়া। দেখি তারা কি করে। তারা আমাদের মতো এত মানবতার জীবনযাপন করুক। তারাও MA পাস করে এসেছে, উচ্চশিক্ষা নিয়ে এসেছে, আমরাও এসেছি। আমাদের কেন আজকে ভাগ্যের এই বিড়ম্বনা? তাহলে আমরা যাব না শ্রেণীকক্ষে, তাদেরকে দিয়ে ক্লাস করানো হোক, ছাত্র সমাজ তাদেরকে দিয়ে করা হোক, দেখি তারা কতটুকু পারে। আর যেই পুলিশ আজকে আমাদেরকে লাঠিপেটা করে, আমাদের ভাইদের রক্ত জড়ায়, সে পুলিশ কোথা থেকে এসেছে? সে পুলিশ কি শিক্ষকে শিখাইছে না? সে পুলিশ আজকে কিভাবে পুলিশ হয়েছে? তার পিছনে কে ছিল? শুধু বাবা মা শিখাইছে না শিক্ষক সমাজ ছিল তাদের পেছনে? আজকে ইউনূস সরকার বসে থাকে আমেরিকায়, বসে থাকে কোথায়? ইটালিতে। উনার মেয়েকে কোথায় লেখাপড়া করাচ্ছে? আমেরিকায় পড়াচ্ছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টার ছেলেমেয়েরা কোথায় পড়ে? আমেরিকা, লন্ডন করে। আমাদের ছেলেমেয়ে কেন যেতে পারে না? সেই জবাব আমি রাষ্ট্রের কাছে চাই। আমাদের ছেলেমেয়ে কি ব্রেনি না? তাদের ছেলেমেয়ে শুধু ব্রেনি? তারা তো শেখ হাসিনার চেয়েও বেশি খারাপ, ফেসিস্টের বড় ফেসিস্ট। ইউনূস সরকারের কোনো যোগ্যতা নেই এই মসনদে বসে থাকার। শিক্ষা উপদেষ্টার, অর্থ উপদেষ্টার কোনো যোগ্যতা নেই। তাকে নামানো হোক। আমাদের দাবি না মানলে আমরা এভাবেই থাকবো, এভাবেই বসে থাকবো। তারপরের দিন আমরা যমুনা ঘেরাও করবো, দাবি যদি না মানা হয়। 20% মানে 20%, 1% কম হবে না।